হাই, আজকের ভিডিওতে আমরা জানবো প্রফিট অ্যান্ড লস এর সম্পর্কে, তার মানে লাভ আর ক্ষতি সম্পর্কে। তো এখানে যে ডায়াগ্রাম গুলো আছে যদি আমরা দেখি, তাহলে কি যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টের উপরে যেটা লেখা থাকে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি মার্ক প্রাইস। কারণ প্রোডাক্টের গায়েই লাগানো থাকে যেটা এটা। এবার তার উপরে যদি ডিসকাউন্ট দিই, ছাড় দিই, যদি বললো 30%, 20% ছাড়, তাহলে কার উপরে দিই আমরা? সেটা দিই আমরা মার্ক প্রাইসের উপরে, সেটা হচ্ছে ডিসকাউন্ট। তারপরে ডিসকাউন্ট এবার যদি দেওয়া হলো, ডিসকাউন্টের পরে যেটা দিয়ে আমরা বিক্রি করলাম সেটা হলো কি সেলিং প্রাইস। এবার সেলিং প্রাইস যদি কস্ট প্রাইসের থেকে বেশি হয়, এখানে যেটা আছে সেলিং প্রাইসের, এটা টোটালটা সেলিং প্রাইস আর কস্ট প্রাইস হচ্ছে এর থেকে কম, তাহলে উপরে যেটা হলো সেটাকে আমরা প্রফিট পেয়ে গেলাম। যদি এটা কস্ট প্রাইসটা বেশি হতো তাহলে আমরা কি পেতাম? লস পেতাম। আর ছোট অ্যামাউন্টের কি হয়? প্রফিট। বড় অ্যামাউন্টের লসের থেকে সবসময় ভালো হয়। আর আজকের এই ভিডিওতে আমরা যেগুলো দেখবো সেগুলো হলো, এক তো প্রফিট কি হয়, লস কি হয়, কস্ট প্রাইস কি হয়, সেলিং প্রাইস কি হয়, মার্কেট প্রাইস কি হয়, ডিসকাউন্ট কি হয়, ডিসকাউন্ট, তারপর ফর্মুলা দেখবো এদের রিলেটেড, তারপরে ম্যাথামেটিক্যাল প্রবলেম যেগুলো থাকবে সেগুলো সলভ করার জন্য কিছু ট্রিক্স দেখবো আমরা। কিছু প্রবলেম সলভ করবো আর কিছু প্রবলেম সলভ করার জন্য কোয়েশ্চেন আমরা সাথে অ্যাটাচ করে দিয়ে দেবো। এবং পরবর্তী সময়ে আপনারা আপনাদের উত্তর কমেন্ট সেকশনে দিয়ে, যদি কোনো প্রবলেম হয় তো সেই নিয়ে ডিসকাসও করা যাবে। তো তারপরে যদি আমরা দেখি, তো প্রথমে কি আসছে? কস্ট প্রাইস। কস্ট প্রাইসকে আমরা বাংলায় যদি বলি তাহলে ক্রয় মূল্য বলে। আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে সবসময় আমরা, একটা জিনিস সবসময় আমাদের এখানে মনে রাখতে হবে যে আমরা যখন এই লাভ ক্ষতি এগুলা ক্যালকুলেট করব, তখন কি হবে? নিজেদের সবসময় আমরা দোকানদার ভেবে নেবো, ঠিক আছে? তো যখন আমরা কোনো জিনিস কিনে নিয়ে আসলাম, ঠিক আছে, কিনে নিয়ে আসলাম, তো মানে যেখানে উৎপাদন হলো সেখানে আমরা দোকানে বিক্রি করার জন্য আমাদের দোকানে জিনিসটা কিনে নিয়ে আসলাম, তাহলে কি যে দামে আমরা জিনিসটা কিনে নিয়ে আসলাম সেই দামটাকে কি বলবো আমরা? কস্ট প্রাইস বা ক্রয় মূল্য বলবো আমরা। এবার এটাকে ডিনোট করা হয় সিপি দিয়ে। আর কস্ট প্রাইস দু রকমের হয়, একটা হচ্ছে ফিক্সড আর একটা হচ্ছে ভেরিয়েবল। ফিক্সড প্রাইস কোনো সময় কোনো কারণের জন্যই কি হবে না, তার মানে বাড়া কমা হবে না। কিন্তু ভেরিয়েবল কস্ট কি হবে? এ বাড়বে কমবে কিছু কন্ডিশনের উপরে, ঠিক আছে? আর সেলিং প্রাইস কি হয়? সেলিং প্রাইস হচ্ছে যে আমরা দোকানদার যদি হিসেবে ধরি, তাহলে কি হবে? যে দামে প্রোডাক্টটা কাস্টমারকে বিক্রি করব, ঠিক আছে, বা কনজিউমারকে বিক্রি করব, সেটা কি হয়ে যাবে আমাদের সেলিং প্রাইস। সেলিং প্রাইসকে আমরা এসপি দিয়ে ডিনোট করি। এবার মার্ক প্রাইস কি হয়? মার্ক প্রাইস হচ্ছে যেটা লেভেল প্রাইস বলে এটাকে, ঠিক আছে, বা লিস্ট প্রাইসও বলে। তো কি হয়? এটা হচ্ছে প্রোডাক্টের উপরে লেখা থাকে, ঠিক আছে। এবার প্রোডাক্টের উপরে যেটা লেখা যায় তার উপরে ডিসকাউন্ট আমরা দিই, যে এত পার্সেন্ট ডিসকাউন্ট হলো। তো তারপরে তাহলে কি ডিসকাউন্ট দেওয়ার পরে যে প্রোডাক্টের দাম হলো সেটাই কি হলো? আমরা কনজিউমারকে বিক্রি করলাম, তাহলে সেটাই আমাদের কি হয়ে যাবে? সেলিং প্রাইস হয়ে যাবে। তো সেলিং প্রাইস কি হবে? মার্ক প্রাইস, যেটা মার্ক আছে, মাইনাস যদি আমরা ডিসকাউন্ট করি, তাহলে কি হবে? আমরা পেয়ে যাব, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের যে এইটা আছে সেটা। তো তারপরে যদি আমরা দেখি, তো এখানে যদি ডিসকাউন্ট বের করতে বলে তাহলে উল্টে যদি আমরা এটা সাইড চেঞ্জ করে দিই, তাহলে কি ডিসকাউন্ট ইকুয়াল মার্ক প্রাইস মাইনাস সেলিং প্রাইস হয়ে যাবে। এবার ডিসকাউন্ট পার্সেন্টেজ কার উপরে আমরা নির্ণয় করি? সবসময় মার্ক প্রাইসের উপরে। তো ডিসকাউন্ট যদি হয় তাহলে মার্ক প্রাইস মাইনাস সেলিং প্রাইস হয়। আর ডিসকাউন্ট পার্সেন্টেজ কি হবে? ডিসকাউন্ট যেটা হলো সেটা ডিভাইডেড বাই মার্ক প্রাইস ইন্টু 100। তো তারপরে যদি আমরা দেখি প্রফিট কি হয়? প্রফিট হচ্ছে কি যে দামে আমরা কিনে নিয়ে এসেছিলাম প্রোডাক্টটা, তার থেকে যদি আমরা বেশি দামে কনজিউমারকে বিক্রি করতে পারি, তাহলে কি হবে? আমাদের লাভ হবে। আর লাভটাই কি প্রফিট। তো লাভ কখন হবে? যদি আমাদের কেনা দাম যদি, তো মানে সিপি, কেনা দাম যদি কম হয় কার থেকে? এসপি, সেলিং প্রাইসের থেকে কম হয়, তাহলে কি হবে? আমাদের লাভ হবে।
আর সেই লাভটা কত হবে? তার মানে বিক্রি যেটাতে করেছি মাইনাস যেটাতে কিনেছি, যেটা হবে সেটাই কি হবে? আমাদের প্রফিট হবে, সেটাই লাভ হয়ে যাবে। এবার লস কি হবে? লস হচ্ছে যে দামে আমরা কিনেছি, তার মানে সিপি, কস্ট প্রাইস যেটা দিয়ে কিনেছি, তার থেকে যদি যেটা দিয়ে বিক্রি করেছি সেটা যদি ছোট হয়ে যায়, তার মানে কস্ট প্রাইস, কেনা দাম যদি বিক্রির দামের থেকে বড় হয়ে যায় আমাদের, তাহলে কি হবে? আমাদের লস হবে। আর লস কত হবে? লস, তো মানে কেনা দাম মাইনাস অফ যদি বিক্রি দাম করি, তাহলে আমরা কি পাবো? লস পাবো। এবার কিছু জিনিস যেগুলো মনে রাখার মতো, সেটা হচ্ছে প্রফিট কি হবে? প্রফিট যখন হবে তখন কি হবে? সবসময় কেনা দাম, এখানে যেটা দেখছি আমরা কেনা দাম হচ্ছে, যেটা কেনা দামটা কি আছে আমাদের? কেনা দামটা হচ্ছে সবসময় বিক্রি দামের থেকে ছোট হতে হবে। তার মানে এখানে যেমন সেলিং প্রাইস যে উল্টো দিকে, সেলিং প্রাইস শুড বি মোর দেন কস্ট প্রাইস, মানে কি বিক্রয় মূল্য কেনা ক্রয় মূল্যের থেকে বেশি হতে হবে। লসের ক্ষেত্রে কি হবে? কস্ট প্রাইস শুড বি মোর দেন সেলিং প্রাইস, তার মানে কস্ট প্রাইস এবং ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের থেকে বড় হবে। আরেকটা কি? আরেকটা হচ্ছে কস্ট, তার মানে লসই হোক আর লাভই হোক আমাদের, সেটা সবসময় কার উপরে ক্যালকুলেট হবে? কস্ট প্রাইস বা কেনা দামের উপরে ক্যালকুলেট হবে। তারপরে যদি ফর্মুলা দেখি আমরা, তাহলে এখানে কিরকম আসছে? বলছে তাহলে প্রফিট, প্রফিট কি হবে? প্রফিট হচ্ছে সেলিং প্রাইস, মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য যদি করে দিই, তাহলে কি হবে? আমরা পাবো প্রফিট বা গেন। লস কি হবে? যখন কস্ট প্রাইস কেনা দাম মাইনাস বিক্রি দাম যদি করি, তাহলে আমরা পাবো লস। আর প্রফিট পার্সেন্টেজ আর লস পার্সেন্টেজ কি হবে? সবসময় আমি বললাম যেটা কেনা দামের উপরে হয়, তো প্রফিট যেটা হয়েছে সেটা ডিভাইডেড বাই কেনা দাম ইন্টু যদি 100 করি, তাহলে সেটা পেয়ে যাবো আমরা প্রফিট। লসের ক্ষেত্রে কি? লস ডিভাইডেড বাই কস্ট ইন্টু যদি 100 করি, তাহলে সেটা আমরা পেয়ে যাবো লস পার্সেন্টেজ। এখানে আরো যদি আমাকে বলে যে কস্ট প্রাইস কিংবা সেল প্রাইস বের করতে, তাহলে কি করবো? আমরা এখানে উপরে যে ফর্মুলাটা আছে দেখছি, এখানে যদি একটা আমরা নিয়ে আলোচনা করি, তাহলে কি লিখতে পারি? এটা প্রফিট পার্সেন্টেজ ইকুয়াল প্রফিট ডিভাইডেড বাই কস্ট প্রাইস। এবার প্রফিট মানে কি? সেল প্রাইস মানে সিপি মাইনাস এসপি মাইনাস সিপি ডিভাইডেড বাই কি? কস্ট প্রাইস মানে সিপি ইন্টু 100। তো এটা সমান কত লিখতে পারি আমি? যদি এটা প্রথমে কোনো গুণ করে দিলাম, তাহলে আমি লিখতে পারি যে এসপি মাইনাস সিপি ইকুয়াল কত লিখতে পারি? এটা কোনো গুণ, তাহলে সিপি ইন্টু প্রফিট পার্সেন্টেজ, আর এটা যেটা গুণে আছে এটাকে একবারে ভাগে পাঠিয়ে দিলাম, তো এটা 100 হলো। তাহলে কি হবে? এসপি সেল প্রাইস ইকুয়াল কত লিখতে পারবো আমরা? সিপিটা ওইদিকে চলে গেল প্লাসে, সিপি ইন্টু প্রফিট পার্সেন্টেজ ডিভাইডেড বাই কত হবে? 100। এবার যদি এখান থেকে সিপি কমন নিই, তাহলে কত হবে? 1 যদি হয়, তাহলে এটাকে লিখতে হবে 1 প্লাস পি পার্সেন্টেজ, তখন প্রফিট পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100। এটা এটা সমান আমরা কত লিখতে পারবো? সিপি ইকুয়াল, এটা যদি 100 লসও হয় তাহলে 100, আর এটা তাহলে কত হবে? 1 ইন্টু 100 মানে 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ। তো এটা যদি আমাকে বলে যে এসপি বের করতে, তাহলে কি? যদি আমার সিপি জানা থাকে বা প্রফিট পার্সেন্টেজ জানা থাকে, তাহলে ইজিলি বের করা যাবে। তো এরকম ভাবে আসছে। তো বাকি যদি আমাকে যদি আমাকে বলে যে এসপি বলতে, তাহলে এটা হবে। যদি আমাকে বলতো সিপি বের করতে, তাহলে আমি সিপিটা এখানে বের করতাম। তো এরকম ভাবা বাকি লসের ক্ষেত্রেও আমরা লসে রিপ্লেস করে বের করতে পারবো। তো তারপরে এখানে যদি আমরা কিছু শর্টকাট ট্রিক্স দেখি, তাহলে কি হবে প্রফিট আর লসে? তো আমরা কি জানি? প্রফিট মানে হচ্ছে সেল প্রাইস মাইনাস কস্ট প্রাইস, আর সেল প্রাইস কস্ট প্রাইসের থেকে বেশি হবে। প্রফিট পার্সেন্টেজ মানে কি? প্রফিট আগে যেটা হয়েছে সেল, তার মানে কি সেল মাইনাস কস্ট ডিভাইডেড বাই কস্ট ইন্টু 100 যদি করি, তাহলে আমরা কি যাবো? প্রফিট পার্সেন্টেজ। লসের ক্ষেত্রে কি হবে? এখানে কস্ট প্রাইস মাইনাস সেল প্রাইস করতে হবে, যেহেতু কস্ট প্রাইস সেলের থেকে বেশি হয়। তো এটা হলো। আবার লসের যদি ওটা সিপি, লস ডিভাইডেড বাই সিপি ইন্টু 100 করে দিলে লস পার্সেন্টেজ পেয়ে যাবো। এবার যদি আমাকে বলে যে এসপি বের করতে, তাহলে এসপি বের তো আগেরটা আমি দেখিয়ে দিলাম, তো সেম ভাবে এটা করেছে। সিপি বের করতে বললে এটা, তারপরে যদি আমাকে বলে যে লসের ক্ষেত্রে সিপি বের করতে এসপি বের করতে, তাহলে লসের ক্ষেত্রে এরকম ভাবে বেরোবে। তো ডিসকাউন্ট কি হয়? ডিসকাউন্ট হচ্ছে মার্ক প্রাইস মাইনাস সেলিং প্রাইস করে দিলে আমরা ডিসকাউন্ট পাবো।
আর যদি শুধু সেলিং প্রাইস বলে তাহলে কি মার্ক প্রাইসের উপরে যদি ডিসকাউন্ট দিই তাহলে কি পাবো আমরা, তারপর সেলিং প্রাইস পাবো। এবার কিছু কিছু ব্যবসায়ী আছে যারা কি বলে যে কম ওয়েট দেয় কাস্টমারকে, যেমন হয়তো দেখা গেলো 1 কেজি জিনিস, ঠিক আছে, মানে 100 গ্রাম, 100 গ্রাম হচ্ছে অ্যাকচুয়াল ওয়েট, কিন্তু 900 গ্রাম দিল 1 কেজি বলে। তাহলে কি সে 10 গ্রাম, 100 গ্রামটা কি করলো, 100 গ্রাম সে কম দিল। তো এটা হচ্ছে ফলস ওয়েট। ফলস ওয়েটটা কত, অ্যাকচুয়াল হচ্ছে 1000 গ্রাম, কিন্তু সে দিল কত, 900 গ্রাম। তো মানে এখানে যদি প্রফিট পার্সেন্টেজ বলি তাহলে কি লাভ হচ্ছে আমার, এই যে 100 গ্রাম আছে এটা হচ্ছে লাভ। তাহলে আমার অ্যাকচুয়াল ওয়েট কত ছিল, অ্যাকচুয়াল ওয়েট হওয়ার দরকার ছিল 100 গ্রাম, দিলাম কত, 900 গ্রাম। আর ফলস ওয়েটটা কত, সেটা দিয়ে যদি ভাগ করি তাহলে আমি কত পাবো, যেটা আমার লাভ হলো সেটা এখানে পেয়ে যাবো। তারপরে কি বলছে, যদি দুটো প্রফিট থাকে M% আর একটা N%, তাহলে তাদের নেট কত হবে, নেট হচ্ছে M+N প্লাস M × N, এটা ডিভাইডেড বাই 100, যদি দুটো প্রফিট থাকে। এবার যদি দুটো লসে থাকে তাহলে কি হবে, ঠিক আছে, যদি একটা প্রফিট একটা লসে থাকে এরকম যদি থাকে তাহলে আমরা কি লিখবো, সেক্ষেত্রে লিখবো M-N মাইনাস অফ Mn ডিভাইডেড বাই 100। এখানের উপরে এবার লাভ হলো কি লস হলো সেটা আমাদের পার্সেন্টেজের উপরে ডিপেন্ড করে, যে কোনটা কত পার্সেন্ট আছে তার উপরে ডিপেন্ড করে আমরা বলতে পারবো যেটাতে লস পার্সেন্ট কিংবা এই তোমার নেট লস হলো না লাভ হলো। তারপরে কি বলছে, বলছে এবার একটা প্রোডাক্ট আছে, প্রথমে M% প্রফিটে বিক্রি করেছে, তারপরে কিছুটা অংশ N%-এ বিক্রি করেছে। তাহলে কি আছে, তার অ্যাকচুয়াল যে কস্ট প্রাইস হবে, কস্ট প্রাইসটা কত হবে, 100 × 100 ইন্টু যেটা প্রফিট হলো এটা ডিভাইডেড বাই 100 প্লাস প্রথম যে প্রফিটটা হয়েছে, প্রফিট পার্সেন্টেজ, আর ইন্টু 100 ইন্টু সেকেন্ড প্রফিট। এবার লসও যদি হয় তাহলে কি হবে, যেটাতে লস হলো আর কি, 100 × 100 ইন্টু লস ডিভাইডেড বাই 100 মাইনাস ফার্স্ট যে লস্ট পার্সেন্টেজ আছে ইন্টু 100 ইন্টু সেকেন্ড লস। এটা হচ্ছে লসের ক্ষেত্রে। তারপরে এবার যদি প্রফিট আর লস যে দুটো ইকুয়াল হয়, প্রথমে বললো যে এটাতে এত পার্সেন্ট প্রফিট হলো, তারপর এটাতে এত পার্সেন্ট লস, তোমার দুটোই যদি ইকুয়াল হয় তাহলে আমরা কি পাবো, আলটিমেট যেটা পাবো সেটা হলো লস, লস পার্সেন্টেজ পাবো। আর সেটার ভ্যালু কত হবে, প্রফিট আর লস যেহেতু সমান, তো তার যেটা আছে সেটা স্কোয়ার ডিভাইডেড বাই 100 যদি করে দিই তাহলে আমরা কি পাবো, লস পার্সেন্টেজ পেয়ে যাবো। তো এগুলোর উপরে বেস করে আমরা এবার কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম এখানে দেখবো। তো ফার্স্ট প্রবলেম যদি দেখি আমরা কি বলছে, আলফ্রেড নামের একটা লোক কি করেছে, একটা স্কুটার আছে, স্কুটারটাকে কিনেছে, ঠিক আছে, কত দিয়ে কিনেছে, বলেছে যে সিপি তাহলে কত হবে, প্রথমে কিনেছে তো 4700 টাকা দিয়ে, তারপরে তার উপরে খরচা করেছে কত, 800 টাকা। তাহলে টোটালটা হয়ে যাবে কি আমার কস্ট প্রাইস। তাহলে এটা যদি যোগ করি আমি কত পাবো, 0055, 5500 টাকা। আর যদি বলে এখানে এসপি কত, সেল প্রাইস, সেল করেছে হচ্ছে 5800 টাকা দিয়ে। তাহলে এবার প্রফিট পার্সেন্টেজ কত বলেছে, প্রফিট পার্সেন্টেজ আমাকে বের করতে হবে। প্রফিট পার্সেন্টেজ সমান কি জানি আমরা, এসপি মাইনাস সিপি। এসপি কত, 5800, সিপি কত, 5500, ডিভাইডেড বাই কত, সিপি মানে 5500 ইন্টু কত, 100/100 লিখে দিলাম। এটা যদি বিয়োগ করি কত হবে, 300, ডিভাইডেড বাই কত, 5500 ইন্টু কত হয়, 100। এবার যদি এখানে দুটো শূন্য দুটো শূন্য কেটে দিই তাহলে কত হবে, আর এটা যদি কাটি তাহলে 5 × 35 আর এটা যদি কাটি তাহলে কত হবে, 5×11 = 55। 60/11 মানে কত, 60/11 ইকুয়াল হচ্ছে 5×5=11। তো এটা সমান কত লিখবো, 5×5=11, এটা হচ্ছে রাইট অ্যান্সার। তো যদি সেকেন্ড প্রবলেম দেখি আমরা, সেকেন্ড প্রবলেম কি বলেছে, এই যে কস্ট প্রাইস অফ 20 আর্টিকেলস ইজ দ্য সেম অ্যাজ দ্য সেলিং প্রাইস অফ এক্স আর্টিকেল, ঠিক আছে। তো এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে আমরা সেটা সলভ করবো কি করে, এই যে প্রফিট পার্সেন্টেজ যেটা থাকে সেটা ইকুয়াল কি হয়, 100 ইন্টু, প্রথমে কত আছে, প্রথমে বলে দিই যে এখানে আমাদের যেটা আছে সেলিং প্রাইস অফ এক্স আর্টিকেল, ঠিক আছে, সেম এজ সেলিং প্রাইস অফ এক্স আর্টিকেল, কস্ট প্রাইস অফ 20 আর্টিকেল, তার মানে কস্ট প্রাইস যেটা আছে তার 20টা
আর্টিকেল যেটা হবে অ্যাজ সেম অ্যাজ দ্য সেলিং প্রাইস অফ এক্স আর্টিকেল, ঠিক আছে, এক্স আর্টিকেলের সেলিং প্রাইসের সঙ্গে সমান হবে। তো যদি এরকম থাকে তাহলে আমি কি লিখবো প্রথমে, তো এখানে বলে দিয়েছে কস্ট যেটা আছে এটা লিখে দিলাম ইন্টু এক্স ডিভাইডেড বাই কত এক্স। যদি এটা কোনাকুনি গুণ করা হয় তাহলে কত হবে, 25x ইকুয়াল 200 মাইনাস 100x। যদি এই দুটো এক জায়গায় করা হয় 225, 125x ইকুয়াল 2000, x ইকুয়াল কত হবে 2000 বাই 125। এটা সমান যদি করা হয় তাহলে কত হবে 4 8 হচ্ছে 8 125 1000 তাহলে 16, তো 16 125 হচ্ছে 2000। তো এটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে যদি আমরা দেখি নেক্সট প্রবলেম, বলছে কি সেলিং প্রাইস, ওই যে সেলিং প্রাইস ইজ ডাবল দ্য প্রফিট ট্রিপল, ঠিক আছে, যদি এটার সঙ্গে ইকুয়াল হবে আগে সেলিং প্রাইস, তো প্রথমে আমি ধরে নিলাম যে সিপি কত এক্স, এসপি কত ওয়াই, তাহলে প্রফিট কত হবে, প্রফিট হবে অ্যাকচুয়ালি ওয়াই মাইনাস এক্স, এটা হচ্ছে ইন জেনারেল। এবার বলছে যে এই দুটো ইকুয়াল হবে কখন, যদি প্রফিট আর এটা হচ্ছে ইকুয়াল হবে, এটা ট্রিপল হবে, ইকুয়াল কখন হবে যদি এটা ট্রিপল করে এটা মাইনাস করা হয় তখন হচ্ছে এই দুটো ইকুয়াল হবে। তাহলে এটা যদি ইকুয়েশন সলভ করি 3y মাইনাস 3x ইকুয়াল কত হবে 2y মাইনাস এক্স, এটা যদি সাইড চেঞ্জ করি তাহলে y ইকুয়াল কত হবে 3x মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে 2x। তো এবার যদি আমরা প্রথমে মেনটাতে বসিয়ে দিই তাহলে কত হবে, প্রফিট সমান হচ্ছে 2x মাইনাস এক্স মানে হচ্ছে এক্স। তো পার্সেন্টেজ যদি বের করতে বলে তাহলে কি হবে, প্রফিট পার্সেন্টেজ হচ্ছে তাহলে এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু 100। তাহলে যদি এটা কেটে যায় তাহলে অ্যান্সার কত হলো 100। তো 100 হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপর এটা যদি দেখি আমরা, পরেরটা কি বলছে, ইন এ সার্টেন স্টোর দ্য প্রফিট, এবার প্রফিট বলে দিয়েছে কত 320% অফ কস্ট, ঠিক আছে, কস্ট প্রাইস এবার ধরে নিই কস্ট প্রাইস এর হচ্ছে 320%, আর তারপরে কি বলছে কস্ট প্রাইস কত করেছে 125, এটা মানে শুধু 25% ইনক্রিজ করেছে আর সেলিং প্রাইসটা সেম রেখে দিয়েছে। তাহলে কি বলেছে হোয়াট পার্সেন্টেজ অফ দ্য সেলিং প্রাইস ইজ দ্য প্রফিট, তার মানে সেলিং প্রাইসের উপরে প্রফিট কত হলো তাহলে সেটা বের করতে হবে। ধরে নিলাম আমরা প্রথমে যে সিপিটা ছিল সেটা হচ্ছে 100 টাকা, প্রফিট কত হয়ে যায় 100 টাকা প্রফিট হচ্ছে, তাহলে 320 টাকা বলে দিয়েছে আর ও 320%, তো এটাই হবে যদি পার্সেন্টেজ করি। এবার যদি আমি বলি এর সেলিং প্রাইস কত হবে তাহলে, তাহলে আমরা অবশ্যই কস্ট প্রাইস যেটা আছে কস্ট প্রাইস 100 আর প্রফিট যদি অ্যাড করে দিই তাহলে সেলিং প্রাইস পেয়ে যাবো। তাহলে এটা সমান কত হলো 420। এবার যদি আমি বলি যে নিউ যেটা আছে নিউ সিপি কত বলে দিয়েছে, এই যে 25%, প্রথমে যেটা ছিল তাহলে কত 100 ছিল তার 25% যদি বেড়ে যায় তাহলে কত 125। আর প্রফিট, তাহলে যদি এবার বলেছে যে এর এসপিটা আগেরটাই রেখে দিয়েছে চেঞ্জ করে, আগেরটাই যদি এসপি রাখে তাহলে এটা হয়ে গেল 420। তাহলে এর প্রফিট কত হবে, প্রফিট হবে 420 মাইনাস 125। এটা সমান কত লিখতে পারি, তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে হবে 5, তাহলে 3 আর 5 12 9 12, আর এটা হচ্ছে 295 টাকা হচ্ছে প্রফিট। এবার বলেছে তাহলে কি প্রফিট পার্সেন্টেজ বের করতে হবে কার উপরে, আমাদের যে সেলিং প্রাইস আছে, সেলিং প্রাইস কত 420 টাকা, তো প্রফিট কত হয়েছে 295 টাকা ইন্টু 400 ডিভাইডেড বাই 420 ইন্টু কত 100। যদি এটাকে কাটি 5 দিয়ে তাহলে কত হবে, 5 দিয়ে যদি কাটি এটাকে হচ্ছে 5 8 40, 4 5 20 84, আর এটা যদি কাটি তাহলে কত হবে 5 5 25, 5 9 45। এটা সমান লিখতে পারি 5900 ডিভাইডেড বাই 84। যদি এটাকে আমরা ভাগ করি তাহলে কত দাঁড়ায় অ্যাপ্রক্সিমেটলি 70% দাঁড়ায় অ্যাপ্রক্স। তো এটা সমান কত হবে তাহলে 70%। তারপরে যদি আমরা দেখি
তারপরে কি বলেছে, এই যে ভেন্ডার বট টফিজ অফ 6 ফর আর রুপিস, তখন 1 টাকায় সে 6টা টফিস কিনেছে, ঠিক আছে। ওই যে হাউ মেনি টফিস মাস্ট হি সেল টু গেন 20%, তার মানে কি কতটা ট্রফি তাকে বিক্রি করতে হবে 20% প্রফিটের জন্য, ঠিক আছে। এবার কি বলেছে, তাহলে সিপি বলেছে কি হতো, ব্রড করেছে যেহেতু, সিপি কত হবে অফ, মানে 6 ট্রফিস যদি হয়, এটা কত, 1 টাকা। তাহলে যদি বলি যে, এটাকে যদি বলি যে আমাকে বের করতে হবে এসপি, ঠিক আছে, যে 20% যদি করতে হয় আর কি এর, ঠিক আছে। তাহলে কি করব, তাহলে 1 টাকার 20% বের করবো আমি, তাই না। তাহলে যদি 1 টাকার 20% বের করি তাহলে কত লিখবো আমি, তোমার যেটা আমাকে বলেছে এসপি অফ 6 রুপিস, ঠিক আছে। তাহলে কি হবে, 1 টাকার 20% মতো কত লিখবো আমি, 1 2 0 ডিভাইডেড বাই ইকুয়াল 6/5, এত। এবার আমাকে কি করতে হবে তাহলে, বলেছে যে তাকে এই 20% প্রফিট করার জন্য তাকে কত কি বিক্রি করতে হবে, ওই যে 6.6/5 টাকাতে কি করতে হবে তাকে, টপিস কটা বিক্রি করতে হবে, 6/5 রুপিসে তাকে বিক্রি করতে হবে এত আর এস রুপিস। সে টপিক অর্ডার সে সোল্ড করবে, সোল্ড হচ্ছে 6টা। তাহলে সে একটা টপিসে কত হবে, একটা টপিসে যদি চাই তাহলে 6 × 5, এটা উল্টে যাবে, ভাগে যদি যায় এটা তাহলে এটা উল্টে গেলে কোথায় যাবে, 5/6, তো 5টা, 6 6 কেটে গেল এখানে, তো এখানে কত হয়ে যাবে, 5টা তাকে টফি বিক্রি করতে হবে, ঠিক আছে। এবার 6 নম্বরটা যদি দেখি আমি তাহলে কিরকম হচ্ছে, বলছে দ্য পার্সেন্টেজ প্রফিট আর্ন বাই সেলিং অ্যান আর্টিকেল অফ, বলছে যে 1920 টাকা ইজ ইকুয়াল টু দ্য পার্সেন্টেজ লস, ঠিক আছে, বাই সেলিং দ্য সেম আর্টিকেলস অফ 1280, এই যে অ্যাট হোয়াট প্রাইস শুড দ্য আর্টিকেল বি সোল্ড টু মেক 20% প্রফিট, ঠিক আছে। এবার যদি আমরা এটাকে দেখি তাহলে কিরকম হবে, এই যে প্রফিট সমান আমরা কি লিখবো, এটার এই ধরনের অঙ্ক করার জন্য আমি প্রথমেই বললাম যে যে 100 আছে, তো 100 প্রথমে ছিল ইন্টু, প্রথমে কত আছে এর সেলিং এর জন্য কি বলেছে, সেলিং এর জন্য বলে দিয়েছে যে তো 20 মাইনাস এক্স, এটা সিপি, ঠিক আছে, ডিভাইডেড বাই সিপি ইকুয়াল কত হবে, ইকুয়াল হবে প্রথমে তো 100 আছে 100 লিখে দাও, ইন্টু এর, যেহেতু বলেছে ইকুয়াল দুটো, ঠিক আছে, লসের সঙ্গে, তো এটা কত বলে দিয়েছে, এখানে যে সিপি আছে, সিপি মাইনাস অফ প্রোডাক্ট, এখানে কত আছে 1280 ডিভাইডেড বাই কত, এক্স যেটা আছে সিপি ওটা লিখে দিলাম, 100 প্রথমে কেটে গেল, এক্স এক্স কেটে গেল, তাহলে কত হবে, এটা যদি একদিকে করি তাহলে 2x ইকুয়াল কত হয়ে যাবে, 1920 প্লাস 1280, এটা যদি যোগ করি তাহলে 0 0 2 3, 3200, তাহলে এক্স ইকুয়াল কত হবে 1600, এক্স ইকুয়াল কত হলো তাহলে 1600 টাকা। এবার বলে দিয়েছে যে প্রফিট কত করতে হবে আমাকে, 1600, এক্স তো মানে কি এক্সট্রা হয়ে গেলো আমার ক্রয় মূল্য, ঠিক আছে। এবার বলে দিয়েছে আমাকে প্রফিট করতে হবে কত, 25%। এবার যদি আমার ক্রয় মূল্যটা 100 টাকা হয় তাহলে বিক্রি কততে করতে হবে আমাকে, 125 টাকাতে। এবার যদি ক্রয় মূল্য আমার 1600 টাকা হয় তাহলে কত করতে হবে বিক্রি আমাকে,
তাহলে আমাকে করতে হবে অবশ্যই 1600 ডিভাইডেড বাই 100। এটা যদি করা হয় তাহলে কত হবে? 1600কে যদি আমি এই 16কে যদি 125 দিয়ে গুণ করি তাহলে সেটা কত হবে? 2000। এবং 2000 টাকাতে আমাকে বিক্রি করতে হবে, ঠিক আছে? তাহলে কত হবে? 20% প্রফিট হবে। তারপর কিছু প্রবলেম যেগুলা সলভ করার জন্য তো মানে রাখা হয়েছে, এগুলা অবশ্যই তোমরা চেষ্টা করবে সলভ করার, এবং কমেন্টে আনসার গুলা কোয়েশ্চেন মার্ক অনুযায়ী জানাবে। আমি অবশ্যই এগুলি ভেরিফাই করে তা রিপ্লাই দেব। তো প্রথম প্রবলেম যেরকম আছে, বলছে এ শপকিপার expect a gain of এত percent on his cost price if in a week his sale was of এত percent, what was the profit? অপশন দেওয়া আছে করসপন্ডিং। তারপর সেকেন্ডটা যেরকম আছে, এই যে ম্যান বাই আ সাইকেল এত রুপিস এন্ড সেল ইট অ্যাট লস অফ এত, হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস অফ দ্য সাইকেল? সেটা ইজি আছে, এগুলো করে নেবে। তো সেকেন্ড যদি দেখা হয়, তারপরে এখানে আছে ওই যে স্যাম পারচেস 20 ডজন অফ টয়েজ অ্যাট দ্য রেট অফ এত পার ডজন। এই যে হোয়াট sold each one of them at the rate of এত, what is the percentage of profit? তো এটার ক্ষেত্রে এটা আছে। তো এই ভিডিও পজ করে তোমরা অবশ্যই এই প্রবলেম গুলো সলভ করবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব যে বিষয়গুলো, সেগুলি হলো মার্জিন কি হয়, মার্কআপ কি হয়, তারপর গ্রস প্রফিট মার্জিন, জিপিএম যেটা আছে, নেট প্রফিট মার্জিন যেটা আছে, এনপিএম, প্রফিট অ্যান্ড প্রফিট মার্জিন কি হয়, কি করে আমরা প্রফিট মার্জিন ইমপ্রুভ করতে পারি, আর ওই ধরনের রিলেটেড প্রবলেম গুলো আমরা সলভ করব নেক্সট ভিডিওতে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার কর শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।